বাংলাদেশে বেশ কিছু আলেম আছে যারা আসলে মানে এদেরকে আসলে গালি দিতে ইচ্ছা করে, কিন্তু গালি তো দেওয়া যাবে না, কারণ আলেমদের আসলে গালি দেওয়ার মতো অধিকার আমার নাই। কিছু কিছু আছে যারা আসলে কোন লেভেলের আমি জানি না, এরা আসলে কোন মাযহাবের এটা আমি জানি না, কিন্তু তারা বলতেছে যে শিয়াদের সাথে যুদ্ধ করা নাকি আমাদের জন্য ফরজ, শিয়াদেরকে আমাদের নাকি হত্যা করা দরকার, কারণ শিয়ারা নাকি মুসলিমদেরকে আসলে ধ্বংস করতে চায়। ভাই শিয়ারাও কিন্তু মুসলিম, হ্যাঁ, তারা শিয়া এবং আমরা সুন্নি, তাদের মধ্যে আমাদের মধ্যে এতটুকুই পার্থক্য। তারা যেই আল্লাহকে মানে আমরা সেই আল্লাহকে মানি, ঠিক আছে? তারা যেই নবীকে মানে আমরা সেই নবীকে মানি। তাদের বিরুদ্ধে আমরা আসলে সবসময় লাগছি, কিন্তু তারা আমাদের সাথে খুব বেশি একটা লাগে নাই। শিয়ারা সবসময় তারা আলাদা একটা সাইড ছিল এবং তারা আলাদাভাবে ইসলাম ধর্মকে অন্যভাবে, হয়তো বা অনেকে বলতেছে যে অন্যভাবে পালন করে, তারা অন্যভাবে করলেও তারা অন্যভাবে করতো, তারা কিন্তু কোনো সময় সুন্নিদের মাঝখানে আসে নাই। আমরা সব সময় চেষ্টা করছি তাদের সাথে আসলে যাইতে যুদ্ধ করার জন্য। আজকে দেখেন, আজকে যদি ইরানে হামলা চালানোর মেন কারণ কি? মেন কারণ কিন্তু ইসরায়েল এবং সৌদি আরব নিজে। সৌদি আরবের যে বাদশা আছে সে তার ভাইকে পাঠাই দিছিল আমেরিকায় এবং যুদ্ধের জন্য উস্কানি দিছে। উস্কানি দিয়ে বলছে কি? উস্কানি দিয়ে বলছে যে আপনারা যুদ্ধ চালান, যুদ্ধের যে খরচ হয় তার 50% ব্যয় আমরা বহন করব। তার মানে কি? তার মানে হচ্ছে শিয়াদের পিছে আমরাই আসলে আঙ্গুল দিছি, আর তারাই আসলে প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতেছে। তো যারা আসলে প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতেছে তারা আসলে আমাদেরই বন্ধু, তারা ইসলামের বন্ধু, এবং যারা আসলে প্যালেস্টাইনের বিপক্ষে, যারা আসলে ইসরায়েলের পক্ষে, তারা আমাদের আসলে শত্রু।